নজর রাখবো পরবর্তী সংবাদে। শত্রুর রক্তচক্ষুকে আর পরোয়া নয়, এবার ভারত সামরিক খাতে এবার শক্তি বাড়াতে শুরু করেছে। ভারতে আসছে আরো S-400 রক্ষা কবচ। 2026 সালের মধ্যেই এই রক্ষা কবচ সরবরাহের কাজ সমাপ্ত হবে। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? দেখো শতাব্দী, 2025 সালে এই যে গত 22শে এপ্রিল পেহেলগাঁও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এবং যেখানে পাকিস্তান সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়েছিল 26 জন নিরীহ পর্যটক, এবং এই পর্যটকদের হত্যার পরে কিন্তু অপারেশন সিঁদুর শুরু করেছিল ভারতীয় সেনাবাহিনী বা ভারতীয় তিন সেনার দল, এবং সেখানে কিন্তু পাকিস্তানকে তারা মোক্ষম জবাব দিয়েছে এবং সেখানে কিন্তু পাকিস্তানকে সব দিক দিয়ে কিন্তু তারা কোমর ভেঙে দিয়েছে। এবং সেখানে এরপরই কিন্তু প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে আর কিন্তু চোখ তুলে চাওয়া যাবে না ভারতের দিকে, শত্রুপক্ষ যেই হোক না কেন সেখানে কিন্তু শুধু পাকিস্তান নয়, যে কোনো দেশকে কিন্তু তারা কড়া জবাব দেবে। এরই মধ্যে কিন্তু বড় তাৎপর্যপূর্ণ খবর উঠে এলো যে 2026-এর মধ্যে ভারতে আসছে আরো S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এবং ঢালাও ভাবে সাজানো হয়েছিল এবং পাকিস্তানের একের পর এক হামলা যেখানে সংঘটিত হয়েছিল সেখানে কিন্তু ব্যবহৃত হয়েছিল এই তার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা। এবার কিন্তু এই সর্বভারতীয় একটি সূত্রে কিন্তু খবর যে রাশিয়ার উপরাষ্ট্রদূত রোমান বাবুশাকিন তিনি বলেছেন যে দ্রুত এই S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা, অর্থাৎ রাশিয়া থেকে সেগুলো আসছে এবং 2000 সালের মধ্যে তার সরবরাহ কাজ শেষ হয়ে যাবে। এবং এর ফলে কিন্তু যে শক্তিধর দেশগুলোর মধ্যে কিন্তু ভারত আরেকটা কিন্তু বিশ্বের দেশগুলির সাথে নিজেদের নাম কিন্তু সংযোজিত করবে। বিশেষ করে যে নজরদারি রয়েছে, পাক অধিকৃত কাশ্মীর রয়েছে এবং যেখানে জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে, এই সমস্ত জঙ্গি ঘাঁটিগুলোকে টোটালি গুড়িয়ে দেওয়ার জন্য কিন্তু জঙ্গি বাহিনীকে লক্ষ্য করে কিন্তু এই ড্রোন বা মিসাইল হামলা চালিয়েছিল পাকিস্তান। এবং সেই জেরেই কিন্তু ভারতের S-400 প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেই প্রতিরক্ষা ব্যবস্থার অধিকাংশ ক্ষেত্রে আকাশপথে ধ্বংস করেছে পাকিস্তান ড্রোনগুলোকে এবং মিসাইল গুলোকে। অর্থাৎ অত্যাধুনিক যে অস্ত্র বর্তমানে রয়েছে এবং অত্যাধুনিক যে এই সমস্ত অস্ত্রগুলির মধ্যে কিন্তু এই S-400 কিন্তু প্রতিরক্ষার কাছে একটা বড় রক্ষা কবচ হিসেবে কিন্তু কাজ করছে। এবং তার এই রক্ষা কবচ হিসেবে সুদর্শন চক্র রয়েছে ভারতের, ফলে ভারতীয় সেনাবাহিনীর প্রতিরক্ষার সক্ষমতা যে অনেকটাই বৃদ্ধি পাবে সেটা অন্যান্য বিশ্বের যে সমস্ত দেশগুলো রয়েছে যারা বিভিন্ন অস্ত্রের দিক দিয়ে শক্তিশালী তার মধ্য থেকে কিন্তু ভারতীয় কিন্তু সেখানে নিজেকে সামিল করে নিল। অর্থাৎ বলা যায় যে প্রতিরোধ দেওয়ার ক্ষেত্রে বা প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে ভারত কিন্তু অন্যান্য দেশগুলো থেকে আমেরিকা বা চীন বা রাশিয়া বা ইউক্রেন বা অন্যান্য দেশগুলো থেকে কোনোভাবে অংশে কিন্তু আর পিছিয়ে রইল না। অর্থাৎ S-400 যে ক্ষেপণাস্ত্র, এই ক্ষেপণাস্ত্র বা অস্ত্র আসার ফলে কিন্তু ভারত শক্তিধর দেশগুলির মধ্যে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করলো এবং আগামী দিনে যে কোনো দেশের সাথে যদি যুদ্ধবিরতি হয় সেক্ষেত্রেও কিন্তু যুদ্ধবিরতির ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু কড়া জবাব দেবে এবং যুদ্ধে কিন্তু ভারতীয় দল নিজেদের সামিল করবে। এবং সেক্ষেত্রে নৌসেনা, বায়ুসেনা এবং স্থলসেনা তিন সেনাই কিন্তু ইতিমধ্যে তৈরি রয়েছে এবং তিন সেনা প্রধানও কিন্তু প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীকে আশ্বাস দিয়েছেন আগামী দিনে পাকিস্তান হোক কিংবা অন্য কোনো শক্তিধর দেশ হোক তার বিরুদ্ধে কিন্তু কড়া জবাব বা মোক্ষম জবাব দিতে ভারত তৈরি। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ রীতিমতো সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু ভারত আগেই যুদ্ধ ঘোষণা করেছিল এবং তারই মধ্যে শত্রুপক্ষকে রীতিমতো ভয় পায় না ভারত, সেই কথা বারবার ভারত সরকারের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে ভারতের সেনাবাহিনী সদা সর্বদা প্রস্তুত রয়েছে। এবার সেই শত্রুপক্ষের রক্তচক্ষুকে আর কোন রকম ভাবে পরোয়া করবে না, সামরিক দিক থেকে কিন্তু ভারত আরো শক্তিশালী হচ্ছে। ইতিমধ্যেই S-400 এর আরো নতুন প্রযুক্তি এবার আসতে চলেছে, যা কিনা 2026 সালের মধ্যেই তার সরবরাহ সম্পূর্ণ করা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।